মাসির সরকার তৈরি থাকার জন্য বলা হচ্ছে। তারপর দেখো সন্ধ্যে এখন বাজে 6:30 আর লোকের শুধু ভিড় দেখো, কারণ কয়েকটি অনুষ্ঠান তারপরেই কিন্তু আমাদের আর সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো একটু আগেই আমরা বলছিলাম যেন হেমন্তের শিউলি যেমন টুপটুপ করে পড়ে সেই রকম করে টুপটুপ করে আমাদের দর্শক সাধারণ সম্মানীয় দর্শকবৃন্দ ঢুকছে। কিন্তু এখন আমরা যখন আমাদের প্রধান ফটকের দিকে তাকাচ্ছি দেখছি এই যেন বাঁধ ভাঙা উল্লাস, প্রচুর মানুষ হুহু করে ঢুকছে আমাদের এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠানকে আরো আলোকোজ্জ্বল করে দেবার জন্য। আসলে সবার উপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বরাভয় হাত, সেই হাত, যে হাত বাঙালি অস্মিতাকে জাগিয়ে দেয়, বাঙালি অহংকারকে আরো দৃঢ় করে এবং আমাদের হাত, বুক এবং মাথাকে উন্নত করে। আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ঐকান্তিক ইচ্ছে, অনুপ্রেরণায়, উদ্যোগে, পরামর্শে, যাই বলি না কেন আজকে এই পৌর উৎসব সাফল্য মণ্ডিত হচ্ছে। ইতিমধ্যেই 7টা বাজতে বাজতে এত লোকের ভিড় তোমাদেরকে কী করে বলবো। এই যে দেখতে পাচ্ছি লোক, মানে এত বড় ফুটবল মাঠ, তোমরা যারা যারা ফুটবল মাঠ দেখেছো তারা জানো। তো ফুটবল মাঠে কিন্তু উপরে সুন্দর করে কাপড় দিয়ে প্যান্ডেল করা ছিল। তো আজকে কিন্তু অভিনেতা কাঞ্জিলাল আসবে, সেই দিনে কিন্তু সব কিছু খুলে ফেলা হয়েছে, মাঠের জায়গা করে দেওয়া হয়েছে। মাঠের এক কোণে কয়েকটা স্টল আমরা বসেছি, কয়েকটা মতো স্টল, এক কোণে মাঠ লোকালয় একদম এত লোক হয়েছে। শেষের দিকে কিন্তু মেন গেটটাও বন্ধ করে দিতে হয়েছে, কারণ আর লোক ঢুকতে পারছিল না। মেন গেট বন্ধ করার পরেও মেন গেটের বাইরেও কয়েক হাজার মানুষ ছিল যারা যেতেই পারেনি দেখতে। এখন বিশ্বনাথ দেখো যে গান করছে, আর বিশ্বনাথ দাদাভাই যে এত সুন্দর গান করে আমি আগে জানতাম না। সে যেমন সুন্দর অভিনেতা তেমন সুন্দর একজন গায়ক, গানটা শুনে খুব সুন্দর গান করেছে। আর যখন এরপরে অরুণিতা কাঞ্জিলাল এলো, মানে আমি এটা আমার স্টল থেকে করেছি, ভাবো আমার স্টলে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করেছি। তো ভেতরে এই যে যাওয়ার সময় দেখো বাইরে যাবে লোক, যেতে পারছে না, মানে পুজো প্যান্ডেল আর কেমন ভিড় থাকে তার দিকে, মানে প্রচুর প্রচুর ভিড় হবে, এত লোক হবে মানে বুঝতে পারবে, মানে গঙ্গারামপুর ফুটবল মাঠ ছোট পড়ে গেছে সবার কাছে। শেষে তো সবার কাছে দুঃখ প্রকাশ করেছে, যারা যারা এসেছিল দেখতে পারেনি তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে যে আমরা খুব দুঃখিত তোমরা ভেতরে ঢুকতে পারোনি বলে। এটা কিন্তু আমি অনেক পরে ভিডিও করেছি, অরুণিতা কাঞ্জিলাল স্টেজে ওঠার অনেক পরে, যখন ভিড় অনেকটাই কমে গেছে তারপরের ভিডিও। তাহলে ভাবো কতটা ভিড় হয়েছিল, যারা যারা কালকে এসেছিল তারা জানবে কী পরিমাণ ভিড় হয়েছিল। তো কেমন লেগেছে তোমাদের এই অনুষ্ঠানগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কে এসেছে এই অনুষ্ঠানে আর কারা কারা আসতে পারেনি, এই এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হতে পারেনি, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর সবাই অনেক অনেক ভালো থেকো। আশা রাখছি সামনে বছর আবার পৌর উৎসবে আমরা সবাই আসতে পারবো, এক হতে পারবো, তাই তো আশা রাখছি। জানি না যে থাকবো কি থাকবো না, তবে যদি থাকি অবশ্যই মুহূর্তের সাক্ষী হব। এত সুন্দর একটা মুহূর্ত সাক্ষী না হয়ে যাবো কোথায়? তো এবার একটু গান শোনো।